choke you down just like a pill. Oh হ্যাভেনলি ডেমন পর্বের শুরুতে আমরা দেখতে পারি একাডেমির মেন হলের ভিতরে প্রফেসর ডাক্তারের কথা শুনে অবাক হয়ে আসে এবং সে জিজ্ঞেস করে, তুমি কি বলছো তার সুস্থ হতে 2 সপ্তাহ লাগবে? তারপরে ডাক্তার জং মিয়ং বলে, তার ইন্টারনাল ইনজুরি এতটাই গুরুতর যে তাকে কমপক্ষে 2 সপ্তাহ এখানে থাকতে হবে। তারপরে প্রফেসর বলে, যদি সে এখানে 2 সপ্তাহ থাকে তাহলে তার জন্য পরবর্তী র্যাঙ্কে যাওয়া কঠিন হবে। তাকে তাড়াতাড়ি সুস্থ করার কোনো উপায় আছে? তারপরে ডাক্তার জং মিয়ং দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তা হতো যদি তার ইন্টারনাল পাওয়ার থাকতো, কিন্তু 7 নম্বর ছাত্রর সামান্যটুকুও নেই। অন্য কোনো উপায় নেই, এমনকি সে তার কিউআই অ্যাডজাস্ট করতে জানে না। ডাক্তারের কথা শুনে প্রফেসরের প্রচণ্ড শক লাগে। তারপরে সে মনে মনে ভাবে, দ্বিতীয় পরীক্ষা 3 সপ্তাহের মধ্যে, এবং তাকে এই 2 সপ্তাহের জন্য এখানে থাকতে হবে। আমি চাই না যে আমার গ্রুপ একজন ছাত্রের কারণে ফেল হোক। তারপরে প্রফেসর ডাক্তারকে বলে, আমি কি 7 নম্বর ছাত্রের সাথে কথা বলতে পারি? আমার কাছে কিছু তথ্য আছে যা আমি তাকে বলতে এসেছিলাম। তখন ডাক্তার বলে, আমি সেই বিষয়ে জানি না, সে এখন ঘুমাচ্ছে। আমি কি তাকে জাগানোর চেষ্টা করব? তারপরে প্রফেসর বলে, না থাক, তাকে জাগানোর দরকার নেই, আমি আগামীকাল আবার আসব। তারপরে প্রফেসর দরজা খুলে বাহিরে চলে যাওয়ার সময় মনে মনে ভাবে, সে হয়তো প্রথম এক্সামিনেশন কোনো না কোনোভাবে পাস করেছে, কিন্তু মনে হচ্ছে তার ভাগ্য এখানেই শেষ। পরের দৃশ্যে গভীর রাতে উনচিয়ন এখনো ঘুমিয়ে আছে। ঠিক এমন সময় কেউ একজন দরজা লাথি মেরে খুলে ফেলে। তখন উনচিয়ন দরজা খোলার আওয়াজ শুনে জেগে ওঠে। তারপরে আমরা দেখতে পারি যে দরজা খুলেছে সে আর কেউ নয়, তিনি হলেন ম্যাট ব্লেড। তখন উনচিয়ন বলে, মাস্টার, আপনি এখানে কি করছেন? তারপরে ম্যাট ব্লেড বলে, তাহলে তুমি আমাকে গ্রিট করবে না? তখন উনচিয়ন ম্যাট ব্লেডের সামনে মাথা নত করে গুড মর্নিং বলে। তারপরে ম্যাট ব্লেড বলে, আমি তোমাকে গতকাল যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তাকে তুমি কমপ্লিট করেছো? ম্যাট ব্লেড কি বলেছে তা উনচিয়ন প্রথমে বুঝতে পারে না। যখন সে বুঝতে পারে তখন সে ঘাবড়ে গিয়ে বলে, আপনি বলতে চাচ্ছেন যে ইন্টারনাল পাওয়ার ব্রিথিং টেকনিক যা আপনি আমাকে দিয়েছেন? তারপরে ম্যাট ব্লেড বলে, সেটা ঠিক, আমি আবার ফিরে আসার আগে তোমাকে সেগুলি মুখস্থ করতে বলেছিলাম। এটা ছিল গতকাল যখন উনচিয়নকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু ম্যাট ব্লেড মনে করেছিল যে উনচিয়ন অ্যাসাইনমেন্ট মুখস্থ করেনি। কিন্তু আসলে একটা ভালো বিষয় ছিল যে উনচিয়ন ন্যানো মেশিনের মাধ্যমে তার ব্রেনে আগে থেকেই ইনফরমেশন ট্রান্সফার করেছিল। তারপরে সে বলে, অবশ্যই আমি সমস্ত কিছু মুখস্থ করেছি। তখন উনচিয়নের কথা শুনে ম্যাট ব্লেড ঘাবড়ে যায়, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে উনচিয়ন বিছানায় শুয়ে থেকে কিভাবে মুখস্থ করতে পারে। তারপরে সে বলে, তাহলে তুমি তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো, আমি এটা শুনে খুব খুশি হয়েছি। যাই হোক, আমি এখানে তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে এসেছি। তোমাকে শেখানোর জন্য আমার কাছে 2 সপ্তাহ সময় আছে। আমি তোমার সাথে এভাবেই দেখা করতে পারছি কারণ তুমি এখন হাসপাতালে ভর্তি আছো। তুমি একবার ডর্মে ফিরে গেলে এই একাডেমিতে তুমি থাকার সময় তোমার সাথে যোগাযোগ করাও কঠিন হবে। তারপরে উনচিয়ন বলে, আমি এই বিষয়ে আগে থেকে জানতাম না। তখন ম্যাট ব্লেড বলে, তুমি এখানে আসার পরে তোমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কোনো উপায় ছিল না যে তুমি জানতে পারবে। তাছাড়া দিনের বেলায় আমাকে প্যাট্রিয়াসের কাছে রিপোর্ট করতে যেতে হয়, আর এই সময় সিকিউরিটি নজরদারি কম থাকে। তারপরে ম্যাট ব্লেডের কথা শুনে উনচিয়ন মনে মনে ভাবে, এই একাডেমিতে ছাত্রদের জন্য মার্শাল আর্ট প্রফেসর ছাড়া অন্য কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করা নিষিদ্ধ। আমরা ধরা পড়লে এটি একটি বিশাল সমস্যা হতে পারে। আমি ভেবেছিলাম মাস্টার ম্যাট ব্লেড শুধু বেপরোয়া ছিলেন, কিন্তু মনে হচ্ছে তিনি এই বিষয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন। তারপরে উনচিয়ন ম্যাট ব্লেডকে ধন্যবাদ জানায়। তখন ম্যাট ব্লেড বলে, এখন যেহেতু তুমি সব জানো, তাই এখনই শুরু করা যাক, আমাদের হাতে বেশি সময় নেই। তারপরে উনচিয়ন বুঝতে না পেরে বলে, হ্যাঁ এখনই? তখন ম্যাট ব্লেড মাথা গরম করে বলে, আমি কি বলিনি আমাদের হাতে সময় নেই? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তারপরে ম্যাট ব্লেড শান্ত গলায় বলে, এখন মাটিতে ঘুরে বসো। উনচিয়ন আবার যখন তার কথা বুঝতে পারে না, তখন সে রেগে গিয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি বসো। তারপরে উনচিয়ন তার চিৎকার শুনে ভয় পেয়ে দ্রুত মাটিতে বসে পড়ে এবং মনে মনে ভাবে,
কেন তিনি আমাকে এটি করতে বাধ্য করেছেন তার একটি ব্যাখ্যা আমি অন্তত চাই। তারপরে ম্যাট ব্লেড উনচিয়নের পিছনে বসার সময় বলে, এটি একটি ভালো জিনিস যা তুমি ড্যান্সিং স্প্রিংস টেকনিকটি মুখস্থ করেছো। তারপরে উনচিয়ন জিজ্ঞেস করে, আপনি কি করতে যাচ্ছেন মাস্টার? তখন ম্যাট ব্লেড বলে, আমাদের হাতে বেশি সময় নেই, আমি শুধু তোমার উপর এই কিউআই সার্কুলেশন টেকনিক ফোর্স করতে যাচ্ছি। তারপরে উনচিয়ন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, আমার উপর ফোর্স করতে যাচ্ছেন মানে আপনি কি বলতে যাচ্ছেন? তখন ম্যাট ব্লেড বলে, এটি একটি রিফাইন টেকনিক যা আমার মাস্টার মানে তোমার অ্যানসেস্টর তৈরি করেছেন। তোমার ভিতরে কিউআই অনুভব করার দরকার নেই, আমি তোমার জন্য সব কিছু করব। তারপরে ম্যাট ব্লেড তার হাতে পাওয়ার রিলিজ করে বলে, তোমার দাঁত কামড়ে ধরো, তোমার চিৎকারের কারণে যদি একজন গার্ড এখানে এসে পড়ে তাহলে এটি আমাদের জন্য বিপদ হবে। তারপরে যখন ম্যাট ব্লেড তার শরীরে ইন্টারনাল এনার্জি ট্রান্সফার শুরু করে তখন উনচিয়ন ব্যথার যন্ত্রণায় তার দাঁত কামড়ে ধরে যাতে তার মুখ দিয়ে আওয়াজ বের না হয়। ঠিক এমন সময় আমরা দেখতে পারি যে উনচিয়নের লাইফ গেটের মেরিডিয়ানের মাধ্যমে এনার্জির একটি অস্পষ্ট ফর্ম ঢোকানো হচ্ছে। এমনকি তার শরীরের জায়গায় জায়গায় মেরিডিয়ানগুলো জোর করে আনলক করা হচ্ছে। এমন সময় উনচিয়ন মনে মনে ভাবে, আমি বুঝতে পেরেছি যে মাস্টার ম্যাট ব্লেড তার স্ট্রং ইন্টারনাল পাওয়ার ব্যবহার করে আমার মেরিডিয়ানগুলিকে জোর করে খুলতে পারে, কিন্তু এটা খুব যন্ত্রণাদায়ক। তারপরে ম্যাট ব্লেড মনে মনে ভাবে, এটা হতে পারে না, এটা কি সত্যি যে সে তার ইন্টারনাল পাওয়ার কখনোই ট্রেনিং করেনি? তার 14টি মেরিডিয়ান আছে, এমনকি 8টি এক্সট্রা অর্ডিনারি মেরিডিয়ান আছে, কোনো প্রতিরোধ ছাড়াই ইন্টারনাল পাওয়ার ফ্লোকে গ্রহণ করছে এবং তার পেশি এবং টেন্ডনগুলি সহজেই কোডিফাইড ফাইটিং শেখার জন্য যথেষ্ট ইভলভ হয়েছে। সে আমার কাছ থেকে মার্শাল আর্ট সম্পর্কে কিছু শিখেনি। এটা কি হতে পারে যে প্যাট্রিয়াস তাকে শিখিয়েছে? 7 মহিলাদের মধ্যে লেডি হাওয়াকে প্যাট্রিয়াস সবচাইতে বেশি ভালোবাসতেন। তার সন্তান হিসেবে প্যাট্রিয়াস তাকে গোপনে শিখিয়ে থাকতে পারে। হে হে, যেভাবেই হোক এটি পারফেক্ট। তার প্রতিভা দিয়ে সে 1 সপ্তাহের মধ্যে তার তলপেটে ইন্টারনাল পাওয়ার তৈরি করতে সক্ষম হবে। পরের দৃশ্যে নতুন ছাত্রদের ডরমিটরিতে আমরা দেখতে পারি যে 2জন ছাত্র তারা নিজেদের মধ্যে ফাইট করছিল। তারপরে একজন ছাত্র অন্য আরেকজন ছাত্রের গালে লাথি মারে, যার ফলে সেই ছাত্র উড়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। ঠিক এমন সময় কিছু ছাত্র এসে যায় এবং তাদের ফাইট থামিয়ে দেয়। যে ছাত্র মার খেয়েছে তাকে 2জন ছাত্র জাগানোর চেষ্টা করে, আর যে ছাত্র মেরেছিল তার সাথে 2জন ছাত্র তর্ক করে এবং তাদের মধ্যে একজন ছাত্র বলে, কেন তুমি তাকে মেরেছ? তুমি পিওর কিক সেক্টের মেম্বার, তাছাড়া আর কিছুই না। তারপরে অন্য আরেকজন ছাত্র বলে, তুমি কি সত্যিই মনে করো যে তুমি পয়জন সেক্টের ইয়ং মাস্টার জং সিএমকে আক্রমণ করে পালিয়ে যাবে? তারপরে যে ছাত্র মেরেছিল সে তার মুখের রক্ত মোছার পরে বলে, এখানে টাইটেলের কোনো মানে নেই, এই একাডেমিতে স্ট্রেং সব কিছু, এবং যেহেতু আমি আমার স্ট্রঙ্গার বলে প্রমাণিত হয়েছি তাই আমি 12 নম্বর গ্রুপের লিডার হব। তারপর আমরা তার পরিচয় জানতে পারি। সে হলো 18 নম্বর ছাত্র এবং তার নাম বাইক গি। সে হাই র্যাঙ্ক পিওর কিক সেক্টর মেম্বার। আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।